Welcome to our physics online class, chapter 11. আমরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো শুরু করা যাক আজকে চ্যাপ্টার 11 এ আমরা দিনাজপুর বোর্ডের 2016 এর সমাধান করাবো। তো শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, ওইটাতে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো শুরু করা যাক চ্যাপ্টার 11। আমরা উদ্দীপকটা দেখি। দিনাজপুর বোর্ড 2016। প্রথমে দুইটা রোধ আছে, একটা 4 ওহম, এটাও 4 ওহম, মানে এখানে আবার তিনটা রোধ, একটা 2 ওহম, একটা 3 ওহম, একটা 4 ওহম। তড়িৎ চালক বল 6 ভোল্ট, এটা দেওয়া আছে। তো আমাদের প্রথম প্রশ্নটা দেখি, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। বর্তনীর তুল্য রোধের ক্ষেত্রে আমাদের সবার আগে মনে রাখতে হবে আমাদের সমান্তরাল আর শ্রেণী বর্তনী চিনতে হবে। তো কোন রোধগুলো আমাদের সমান্তরালে আছে, কোন রোধগুলো শ্রেণীতে আছে, আমরা একটু বর্তনীর এই উদ্দীপকটা বিশ্লেষণ করলে বুঝতে পারবো। দেখো, এদিক থেকে তড়িৎ প্রবাহ গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মানে এটা সমান্তরালে আছে। এরপরে আবার কারেন্টটা গিয়ে এদিকে একবার এদিকে একবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এই দুইটাও সমান্তরালে হিসাব করলে এটা পরপর কানেক্টেড, এটা ভাগ হয় নাই। তাহলে এই দুইটা রোধ শ্রেণীতে আছে, এই দুইটা রোধ 2 ওহম আর 3 ওহম মানের রোধ দুইটা শ্রেণীতে আছে। এই দুইটা আবার এই 4 ওহমের সাথে সমান্তরালে আছে। তো আমরা খুব সহজে এটা তুল্য রোধ নির্ণয় করতে পারি, এই দুইটাকে সমান্তরাল হিসাব করে দুইটাকে একটা করে ফেলতে পারবো, আরপি নির্ণয় করে ফেলবো। এরপরে এই দুইটা, এটা আমাদের আরএস নির্ণয় করতে পারি, 2 ওহম আর 3 ওহম। এই দুইটা যদি যোগ করে দিই 5 ওহম, এই 5 ওহম রোধটা শ্রেণী, সেজন্য যোগ করা হচ্ছে। তারপর এটা যদি সমান্তরাল করি এখানে একটা হয়ে যাবে, তখন এটা এখানে একটা রোধ দুইটা মিলে এখানে এই দুইটা মিলে একটা হয়েছে, আবার এই দুইটা মিলে একটা হলে টোটাল দুইটা বর্তনী আবার শ্রেণীতে থাকবে, তখন যোগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো। তো দেখা যাক, আমরা প্রথম রোধটা R1 = 4 ওহম, দ্বিতীয় রোধ যেটা R2 দিলাম এটা R3, এখানে R4, R5, 6 ভোল্টে লিখলাম। তুমি চিত্রটা আঁকতে পারো, আর না আঁকলেও সমস্যা না, এখানে দিয়ে লিখলে হবে। R1 = এত ওহম, R2 = এভাবে লিখতে পারো। দেওয়া আছে গুলো আমরা লিখবো। প্রথম রোধ R1 = 4 ওহম, R2 = 4 ওহম, R3 = 2 ওহম, R4 = আমাদের 3 ওহম দিছে, R5 = 5 ওহম। এভাবে লেখার পরে এখানে লিখবো যে R1 R2 সমান্তরালে সংযুক্ত এদের তুল্য রোধ RP1। এই RP1 কেন লেখা হচ্ছে, এখানে একটা RP1, আবার এই দুইটা যখন শ্রেণী হবে এই দুইটা আর এটা, এখানে আবার RP1 পাবো, দুইটা RP2 পাবো, এটা RP1 ধরলে এটা RP2, অর্থাৎ সমান্তরাল বর্তনী। এখানে সমান্তরালে রোধ দুইবার হচ্ছে, সেজন্য একটা RP1 দ্বারা প্রকাশ করবো আর একটা RP2 দ্বারা প্রকাশ করবো। তো R1 R2 রোধদ্বয় সমান্তরাল সংযুক্ত থাকায় এদের তুল্য রোধ লিখবো RP1 = 1/RP1 1/R1 plus 1/R2 plus আমাদের দুইটা রোধ সমান্তরাল আছে, তাহলে 1/R1 plus 1/R2। এরপর মান বসিয়ে দিই, এখানে 1/4 1/4, 1/4 1/4 এর লসাগু নাও, এখানে হরের লসাগু নিলে 4, লসাগুকে হর থেকে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে 4 নেওয়ার পরে আমরা পাচ্ছি 1 plus 1 = 2। সরাসরি লেখা হয়েছে, এখানে যদি কাটাকাটি করো কত পাবে, উপরে পাচ্ছ 1, নিচে পাচ্ছ 2, তাহলে আমরা পাচ্ছি 1/2। এখন যদি আমি শুধু RP1 বের করতে চাই, তাহলে এটাকে জাস্ট বিপরীত ভগ্নাংশ করে দিলে হচ্ছে, তাহলে RP1 উপরে যাবে 1 নিচে যাবে, 1 RP1 কে 1 দিয়ে ভাগ দিলে RP1 পাবো। তারপর এটাকেও কি করতে হবে, এদিকে বিপরীতকরণ করলে এদিকে করতে হবে, 2 উপরে যাবে 1, 2 কে 1 দিয়ে ভাগ দিলে 2 পাবো। তাহলে সর্বশেষে আমরা পাচ্ছি
টু ওহম। এরপরে এখন R3 R4 শ্রেণীতে যুক্ত থাকা এদের তুল্য রোধ। তাহলে এখানে আমরা কি করব, শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি RS1 equal to RS1 দ্বারা প্রকাশ করতেছি, শ্রেণী আরো হবে, সে কারণে এখানে একটা আর সবগুলো মিলে আরেকটা শ্রেণী হবে। তো RS1 দ্বারা প্রকাশ করব, RS1 equal to R3 plus R4, এই দুইটা পরপর কানেক্টেড, সে কারণে এই দুইটা হবে যে আমাদের শ্রেণী শ্রেণীতে হিসাব হবে। তো আমরা লিখে ফেলি RS1 equal to R3 plus R4, এটা সহজ, যোগ করে দেওয়া শুধু 2 plus 3। তারপরে ওহম, রোধের এককটা লিখে দিব 5 ওহম। এরপরে আমরা দেখি এখন আমাদের এই দুইটা আর এটা আর 5 সমান্তরালে যুক্ত আছে। দেখো কারেন্টটা গিয়ে এদিকে একবার এদিকে একবার গিয়ে বিভক্ত হয়ে গেছে, এই দুইটা মিলে একটা হয়ে গেছে। তাহলে দুইটা রোধই আমাদের, যে এই দুইটা মিলে আমাদের RS1 হয়েছে, এই RS1 আর R5 আমাদের সমান্তরালে যুক্ত, কারণ কারেন্টটা গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে এটা হবে যে আমাদের সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে তাহলে তাহলে তাদের তুল্য রোধ আমরা কত পাবো, 1/RP2। অলরেডি RP1 আমরা একটাকে সমান্তরাল ছিল, নতুন আরেকটা সমান্তরাল পাচ্ছি, সেই কারণে RP2 দ্বারা প্রকাশ করলাম 1/RP2 equal to, তাহলে আমরা এই দুইটা হচ্ছে যে আমাদের RS1, 1/RS1 plus 1/R5 হবে, 1/RS1 plus 1/R5। তো মানগুলো বসাই দিয়ে এখান থেকে RS1 এর মান আমরা বের করছিলাম 5 ওহম, তাহলে 5 ওহম লিখছি এখানে নিচে। R5 এর মান আমাদের এখানে আছে 4 ওহম, সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে লসাগু নিয়ে নিই। এখানে আমাদের লসাগু হচ্ছে 5 আর 4 এর লসাগু হচ্ছে আপনার 20। 20 কে আমরা প্রথমে, এটা আপনারা চাইলে একটু ভেঙে লিখতে পারেন, এটা না লিখে একটা লাইন করতে পারেন। লসাগু 20, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে ভাগ, 5 দিয়ে লসাগুকে হর দিয়ে, আমরা 20 কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে 4 পাই। 4 এর সাথে লব দিয়ে গুণ করি, 4 4 একে 4 প্লাস 20 কে 4 দিয়ে ভাগ দিব, 5 পাচ্ছি, 5 একে 5 ইকুয়াল টু পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি 9, নিচে পাচ্ছি 20। এখন আমরা RP2 বের করতে গেলে বিপরীত ভগ্নাংশ করতে হবে, RP2 উপরে যাবে 1 নিচে, তার মানে RP2 পাচ্ছি, এখানে 20 উপরে যাবে 9 নিচে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 2.22 ওহম। এখন আমাদের এখনো তুল্য রোধ কমপ্লিট হয় নাই, এখন আমাদের এই দুইটা মিলে হচ্ছে যে, এই দুইটা মিলে হয়েছে যে আমাদের RP1। এরপরে এই তিনটা মিলে আমাদের হয়েছে যে RP2। তাহলে RP1 RP2 এই তিনটা মিলে এখন একটা রোধ হয়ে গেছে, এই দুইটা মিলে এখন একটা রোধ হয়ে গেছে। আমরা যদি চিন্তা করি, এভাবে চিন্তা করতে পারি, দেখেন আমি যদি এদিকে দেখাই, হ্যাঁ R1 R2 মিলে হয়ে গেছে একটা রোধ আমাদের, এরকম একটা রোধ হয়ে গেছে। আর এই তিনটা মিলে আরেকটা রোধ হয়ে গেছে। তাহলে দেখেন তো রোধ দুইটা পরপর কানেক্টেড না, এটা হচ্ছে যে আমাদের RP1 আর এটা হচ্ছে আমাদের RP2, RP1 RP2 এই দুইটা শ্রেণীতে আছে, পরপর কানেক্টেড হলে শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি RP1 RP2 শ্রেণীতে যুক্ত থাকায় এদের তুল্য রোধ, দুইটা যোগ করে দিব, RS equal to RP1 plus RP2, মানগুলো যোগ করে দাও। RP1 এর মান আমরা পাইলাম কত, পেয়েছিলাম 2 ওহম, তারপর RP2 এর মান পাইছি 2.22 ওহম, দুইটা যোগ করে দিলে আমরা 4.22 ওহম, এটাই আমাদের উত্তর, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ 4.22 ওহম। আনসার।
এরপরের প্রশ্নটা দেখি, উদ্দীপকটা আমাদের সুবিধার জন্য আবার নিয়ে আসলাম যাতে আমাদের বুঝতে সহজ হয়। তো এখন এরপরের প্রশ্নতে বলা হচ্ছে সবগুলো রোধ সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহের কি রূপ পরিবর্তন হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো প্রথমে আমরা এখানে দেখি সবগুলো রোধ সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহের কি রূপ, সবগুলোকে সমান্তরাল হিসাব করতে হবে আমাদের। তড়িৎ প্রবাহের কি রূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখো। আমাদের আগের রূপটা আমরা আগে তড়িৎ প্রবাহটা আগে বের করে নিই। এখানে আমাদের গ-তে আমরা তুল্য রূপ পাইছি, এটা এই বর্তনী এই যেভাবে উদ্দীপকে দেওয়া আছে সেই বর্তনীর তড়িৎ প্রবাহের সাথে আমরা সমান্তরালে যুক্ত করলে যে তড়িৎ প্রবাহ পাবো তার মধ্যে আমরা তুলনা করব, কিরূপ পরিবর্তন হয়েছে সেটা বুঝতে পারবো। সেজন্য আমাদের বর্তনীর তুল্য রূপটা আগে বের করতে হবে, যেটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে। সেটা বর্তনীর আমাদের টোটাল তুল্য রূপ জানা লাগবে। তুল্য রূপ আমরা অলরেডি বের করে ফেলছি ক-তে, আর এস ইকুয়াল টু 4.22 ওহম। তড়িৎ প্রবাহ I সমান আমরা জানি যে ই বাই আর এস, ই বাই আর এস। তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু ই বাই আর এস। ই এর মান আমরা এখানে দেওয়া আছে 6 ভোল্ট, সেটা লিখলাম। তারপর আর এস টা আমরা এখানে যেটা বের করছিলাম সেটা। তাহলে এই বর্তনীর তড়িৎ প্রবাহটা হচ্ছে 1.42 এম্পিয়ার। উদ্দীপকে যে বর্তনীটা দেওয়া আছে সেটার তড়িৎ প্রবাহ আমরা বের করে নিলাম 1.42 এম্পিয়ার। এখন এগুলোকে সমান্তরালে যুক্ত করব সবগুলা রোধকে। তো সব রোধকে যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে আমরা সবগুলা মানগুলা লিখব। তড়িৎ চালক শক্তিটা আমাদের লাগবে, সেটা পরিবর্তন হয়নি, সেটা থাকবে, এটা কত পরিবর্তনের কথা বলে নাই। তো সেটাও লিখলাম। এরপরে সবগুলো রোধ সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ আর পি হবে। তাহলে আমাদের এখন আমরা 1 বাই আর পি ইকুয়াল টু সব সমান্তরালে থাকে সবগুলো লিখে ফেলবো, 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি প্লাস 1 বাই আর ফোর প্লাস 1 বাই আর ফাইভ। তো এবার মানগুলো বসাই দিই। বসানোর পরে এখন আমরা লসাগু নিলে দেখতেছি সবগুলো হরের লসাগু মিলে আমরা কত পাচ্ছি, 12 পাচ্ছি। লসাগুটা আপনারা পাশে করতে পারেন। 4 4 2 3 2 দিয়ে দেন। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, এটা ভাগ যাচ্ছে না, এটা বসাই দিব। এবার 2 দিয়ে দেন বা তাহলে 1 1 1 3। তাহলে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, 3 4 12। ওয়ান গুলো হিসাব আনতে হবে না, একই থাকবে। তো আমরা 12 পাচ্ছি। এরপরে আমরা কত পাই, এখানে আমরা একটু দেখি কত আসছে যোগ করে। এখানে আমাদের আসছে যোগ করলে 19 পাবো, আর নিচে পাচ্ছি 12। এখন আমরা যদি আর পি লিখি জাস্ট বিপরীত ভগ্নাংশ রূপে, এটাও বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। 19 আসবে নিচে, 12 যাবে উপরে। এটা আমরা ক্যালকুলেশন করে কত পাই দেখি। আচ্ছা, এটা আমরা রেখে দিলাম, ক্যালকুলেশন করে চাইলে করতে পারো, না করলে রেখে দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে তড়িৎ প্রবাহটা আমরা বের করে নিব। আমরা বর্তনীর তুল্য রূপটা জেনে গেছি, সমান্তরালে যুক্ত করলে বর্তনীর তুল্য রূপ 12/19। এবং তড়িৎ প্রবাহ আগেরটাকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটাকে আই প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি ই বাই। এখন আগে আর এস ছিল কারণ এটা শ্রেণীতে যুক্ত ছিল সর্বশেষে। এখন কিন্তু সবগুলাই যেহেতু আরপি, এখানে টোটাল বর্তনীর তুল্য রূপটা আমরা আরপি টোটাল বর্তনীর তুল্য রূপটা হিসাব করবো আমরা ই বাই টোটাল বর্তনীর তুল্য রূপ। তো আই প্রাইম ইকুয়াল টু ই বাই টোটাল বর্তনীর তুল্য রূপ আরপি। তো সেটা বসিয়ে দিলাম। সেটার মান হচ্ছে যে আরপির মানটা হচ্ছে যে আমাদের এখানে লেখা হয় নাই, একটু আপনারা লিখে ফেলবেন। তো ভাগ দেওয়ার পরে আসছিল আমাদের 0.63।
রোদের একক কোনটা লিখতে হবে, তো তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, সেটা বসিয়ে দিলাম, এ লিখে মানে অ্যাম্পিয়ার 9.52, তাহলে অবশ্যই পরিবর্তন হয়েছে। পরিবর্তন কিরূপ পরিবর্তন হবে, তাহলে অবশ্যই পরিবর্তনটা হচ্ছে যে আমাদের আই এর থেকে আই প্রাইমটা আমাদের বড়, আই প্রাইম থেকে আই হা করে থাকবে। সবগুলো রোধ সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহ পরিবর্তনটা হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখে নিই। টোটাল 9.52 মাইনাস এখানে একটা বিয়োগ করে দিব 1.42, তাহলে 8.1 এ বৃদ্ধি পায়। আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কোন বোর্ড দিলে কোন অধ্যায় দিলে আপনাদের জন্য ভালো হবে সে বিষয়টা আমাকে জানাবেন। আশা করি সে ভিডিও নিয়ে আমি কাজ করব নেক্সট টাইম। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।